এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ নুরা আক্তার এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আজকে আমরা চলে যাচ্ছি দামামে কিসের জন্য যাইতাছি, কেন যাইতাছি, এটা সব কিছু ডিটেলস আজকে এই ব্লগে থাকছে। সো আমরা দামামে যাচ্ছি ভিসা রেনু করানোর জন্য। তোমরা অনেকেই জানো যে ভিসা রেনু করানো এখন পসিবল হইতেছে না, কারণ হচ্ছে কোরবানি চলে আসছে অ্যান্ড বড় হজের জন্য সব বর্ডার হচ্ছে বন্ধ করে দেওয়া হয়েছে। সো এখন হচ্ছে হঠাৎ করে আমরা জানতে পারছি যে সব বর্ডার আবার খুলে দেওয়া হয়েছে। তো আমরা চলে যাচ্ছি ভিসা বাড়ানোর জন্য 2 দিন আগে, মানে হচ্ছে আমাদের 9 তারিখে, মানে আজকের দিনে আমাদের হচ্ছে ভিসার ডেট শেষ হয়ে যাইতো অ্যান্ড আমাদের বাংলাদেশে যাওয়া লাগতো, এই দেশ লিভ করে যাওয়া লাগতো বাংলাদেশে। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে জর্ডানের উদ্দেশ্যে রওনা হওয়ার ট্রাই করছিলাম, বাট হঠাৎ করে আমরা জানতে পারি যে দাম্মামি হইতেছে বাহরাইন ব্রিজের বর্ডারটা হচ্ছে খুলে দেওয়া হয়েছে। তো আমরা ওইখানে গেলাম অ্যান্ড আমাদের সাথে কি হয়েছে, কি সাফার করা লাগছে এই ব্লগে তোমাদেরকে সব কিছু বলবো, কারণ আজকে অনেক বেশি হ্যারাস হয়েছে আমরা অ্যান্ড অনেক বেশি উইয়ার্ড থিং হয়েছে আমাদের সাথে। সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো শুরু থেকে শুরু করা যাক, চলো। তো আমাদের কয়েকদিন ধরে মেইনলি উদ্দেশ্য ছিল জর্ডানে যাওয়ার, কারণ সব জায়গার বর্ডার হতেছে অফ করে দেওয়া হয়েছে। তো আমরা চিন্তা ভাবনা করছিলাম যে জর্ডানে যাওয়ার জন্য, বাট যেহেতু রিয়াদ থেকে জর্ডান বর্ডারে যাইতে অনেকক্ষণ জার্নি করা লাগবে, সো এই কারণে হইতেছে আমরা ট্রাই করতেছিলাম অন্য ওয়েতে কোনো কিছু করা যায় কিনা। সো হঠাৎ করেই আল্লাহর রহমতে দাম্মাম বর্ডারটা খুলে দেওয়া হয়। তো দাম্মামের উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গেলাম। যেহেতু রিয়াদ থেকে দাম্মাম বাহরাইন বর্ডার পর্যন্ত যেতে 8 ঘন্টা জার্নি করা লাগে, সো আমাদের অতটা প্যারা খাইতে হয় নাই। দাম্মামে আমরা 2টা বাজে রওনা দিছি, 6টা-7টা বাজে আমরা দাম্মামে পৌঁছায় গেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ফ্যামিলি সহ তোমরা যদি সৌদি আরবে থেকে থাকো তাহলে হচ্ছে তোমাদের এই জিয়ারা ভিসায় যদি তোমরা হয়ে থাকো তাহলে অনেক বেশি প্রবলেম হইতে পারে মাঝে মধ্যে। তো তোমরা এটা করতে পারো যে আগে ভাগে হইতেছে তোমরা তোমাদের ভিসা রিনিউ করাই রাখতে পারো কোরবানি আসার আগে আর কি। কোরবানির সময়টা হচ্ছে অনেক বেশি পেইন খাইতে হয় প্রবাসীদের জন্য, বেসিক্যালি ফ্যামিলি যারা আছে তাদের জন্য। আমাদের আগে একবার এরকম হয়েছিল যে টাইম একদম শেষ হয়ে গেছিলো, বর্ডার সব কিছু অফ করে দেওয়া হয়েছে অ্যান্ড আমাদের বাংলাদেশে এমার্জেন্সি যাওয়া লাগছে, তখন হয়তো অনেক প্যারা খাইতে হয়েছে। তো এইবার এরকমটা হয় নাই, বাট অনেক বেশি সাফার করা লাগছে এবার, কজ ওইখানে গিয়ে তোমার অনেক বেশি প্রাইস রাখবে, অনেক বেশি টাকা রাখবে। তো তোমরা যাদেরকে দিয়ে হচ্ছে দালাল হিসেবে যারা হইতেছে তোমাদেরকে বর্ডার ক্রস করে দেন হচ্ছে ঘুরায় নিয়ে আসবে, তাদের সাথে তোমরা আগে থেকে চুক্তি করবা না অবভিয়াসলি, কজ ওইখানে গিয়ে দেন হচ্ছে চুক্তি করবা। কজ এরা হতেছে পার পার্সেন্ট 1000 রিয়াল করে 2000 রিয়াল করে এক একজনের কাছ থেকে নিয়ে রাখে, মানে অনেক বেশি দাম রাখে। বাট ওইখানে যায় যদি তোমরা মানে করার ট্রাই করো তাহলে হচ্ছে ওইখানে তোমরা অনেক কম, লাইক 3 ভাগের 1 ভাগ তোমরা পেমেন্ট করে দেন হচ্ছে করাই আসতে পারবা, অনেক বেশি ইজি হবে। অ্যান্ড এটা ছিল আমার পার্সোনাল ওপিনিয়ন, তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করতে পারো, প্রবলেম নাই। তো আমাদের এখান থেকে হইতেছে আমরা চুক্তি করে গেছিলাম যে 1000 রিয়াল করে দেওয়া হবে পার পার্সন, বাট ওইখানে গিয়ে আব্বু হইতেছে জানতে পারছে যে পার পার্সন হচ্ছে তোমার 300 রিয়াল বা 250 রিয়াল করে হইতেছে করানো হইতেছে, করাই আনতে পারতেছে। বাট তারা তাও মনে করো যে আমাদের থেকে বেশি টাকা রাখছে, কজ আব্বু হচ্ছে তার ফ্রেন্ডদের থেকে হচ্ছে জেনে দেন হচ্ছে গেছিল, তো একটা প্রবলেম ছিল ওইখানে। দ্যাটস ওয়াই আমরা যেহেতু সৌদি আরবে জিয়ারা ভিসায় থাকি, সো আমাদেরকে হচ্ছে প্রতি 3 মাস পর হইতেছে ভিসা রিনিউ করাইতে হয় বা দেশে যাওয়া লাগে। তো এই কারণে হইতেছে আমাদের এই প্রবলেমটা ফেস করতে হয় মাঝে মধ্যেই। তো এখানে হচ্ছে আমরা গাড়ির মধ্যে বসে পড়লাম। তো আমাদেরকে দালাল হইতেছে 8 জন গাড়িতে নিছে। তো আমাদের প্রথমে দাম্মাম থেকে বাহরাইন বর্ডারে যখন আমরা যাব তখন হচ্ছে আমাদের কোনো প্রবলেম হয় নাই, সব কিছু ক্লিয়ারলি হয়ে গেছে অ্যান্ড আমরা ক্লিয়ারলি সব কিছু কমপ্লিট করে বাহরাইন বর্ডারের মধ্যে চলে গেছি। অ্যান্ড বাহরাইন বর্ডারে যাওয়ার পরে আমাদের হচ্ছে একটু প্রবলেম হয়েছে অ্যান্ড দেন হইতেছে অনেক বাঙালিদের হইতেছে একসাথে হচ্ছে বসা করে রাখছিল ফর সাম আওয়ার, মানে প্রায়
3 ঘন্টার মতন আমরা বসা ছিলাম ওইখানে, ওয়েট করতেছিলাম কখন হচ্ছে আমাদের পাসপোর্টগুলো দিবে। তো পরে হচ্ছে আমাদের যখন পাসপোর্টগুলো দেওয়া হয়, এরপরে বাহারাম থেকে যখন দাম্মামে আবার আমরা ব্যাক করব, তখন হচ্ছে প্রবলেমটা শুরু হয়েছে। আমাদের সাথে যেই আন্টিটা গেছে তার হচ্ছে ফিঙ্গারের প্রবলেম ছিল, তার কোনো হাতের ফিঙ্গারই উঠতেছিল না, অ্যান্ড দ্যাটস ওয়াই আমাদেরকে অনেক বেশি প্যারা খাইতে হয়েছে। তার যে শুধু ফিঙ্গারের প্রবলেম ছিল এমনও না, তার হচ্ছে পাসপোর্টের প্রবলেম ছিল, দেন হচ্ছে কোনো ডকুমেন্টস হচ্ছে অনলাইনে শো করতেছিল না, কোনো কিছুই হতেছে অনলাইনে শো করতেছিল না। এই কারণে হচ্ছে আমাদেরকে বসা করায় রাখছিল অনেকক্ষণ যাবৎ পর্যন্ত, তাকে আটকায় রাখছিল। অ্যান্ড তার সাথে যেহেতু আমরা যেহেতু তার সাথে ছিলাম, এই কারণে হচ্ছে আমাদেরও হতেছে আটকায় রাখছিল, কজ আমাদের পাসপোর্ট হতেছে বর্ডারের ওখানে রেখে দেওয়া হয়েছে পাসপোর্ট আমাদের। এই কারণে পাসপোর্ট ছাড়া তো আমরা কোথাও যাইতেও পারবো না। আর আমাদের যেই ড্রাইভার ছিল তাকেও হচ্ছে তার পাসপোর্টও হচ্ছে আটকায় রাখা হইতেছিল, অ্যান্ড তাকেও হচ্ছে কোনোভাবে ছাড়া হইতেছিল না। অ্যান্ড আমরা এই আশায় ছিলাম যে হয়তোবা এখন ছেড়ে দিবে, হয়তোবা এখন ফিঙ্গার হবে অ্যান্ড এখন আমাদেরকে ছেড়ে দিবে, বাট তার কোনো ডকুমেন্ট অনলাইনে শো হইতেছিল না। দ্যাটস ওয়াই আমাদেরকে এত বেশি পেন খাইতে হয়েছে। অ্যান্ড তাকে আমরা চিনি না, জানি না, কোনো পরিচিতও না যে তার জন্য আমরা হচ্ছে এত সাফার করব, বাট স্টিল আমরা হচ্ছে অনেক বেশি সাপোর্ট করছি তাকে। অতঃপর আমরা রাত 4টা পর্যন্ত আমাদের হচ্ছে এরকম সাফার করা লাগছে উইদাউট কোনো খাবার ছিল না, কোনো ফ্যাসিলিটিস ছিল না, এরকম ভাবে আমাদেরকে সাফার করা লাগছে এত বেশি। আমরা একটা জিনিসই বুঝতেছিলাম না যে একটা মানুষের যদি ফিঙ্গারের কাজ না করে বা কোনো ডকুমেন্ট না থাকে, তাহলে কিভাবে সে সৌদি আরবে সার্ভাইভ করতেছে অ্যান্ড কিভাবে সে সৌদি আরবে আসলো, বা ইন্টারন্যাশনাল যাত্রী কিভাবে বা সে হইলো। আমাদের রীতিমতো পুরো সারা রাত সাফার করা লাগছে বিনা দোষে, বিনা দোষের আসামি আর কি, যা বলা হয় না এরকম টাইপের আর কি। সো যাই হোক, তারপরে হচ্ছে আমরা বের হইলাম ওইখান থেকে, আমাদেরকে পাসপোর্ট দিয়ে দেওয়া হয়। তারপরে হচ্ছে আমরা চলে আসি এখানে দাম্মামের সাগর পাড়ে, অ্যান্ড এটা ছিল আমার অনেক বেস্ট একটা মোমেন্ট। এত বেশি সাফার করার পরে অনেক সুন্দর একটা মোমেন্ট পাইছি। সো এখানে তোমাদের কিছু ভিউ আমি দেখাই, অনেক বেশি সুন্দর। আমার কষ্টগুলো সাগরের স্নিগ্ধতার সাথে মিশে যাচ্ছিল, এত বেশি সুন্দর ছিল জায়গাটা, আর পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল। অ্যান্ড এখানে বসে আমরা হচ্ছে সবাই মিলে খাবার খাইছি, অনেক বেশি এনজয় করছি। লাস্ট মুহূর্তে আমাদের প্ল্যান ছিল হচ্ছে 1 দিন 2 দিন সার্ভাইভ করবো এখানে, বাট এত ওয়েয়ার্ড থিং আমাদের সাথে হয়েছে, এই কারণে হচ্ছে আমরা চলে আসছি ব্যাক করে। তো তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবা, অ্যান্ড আল্লাহ সহি সালামতে আমাদেরকে ফেরত দিছে, এটাই অনেক কিছু, লাখ লাখ শুক্রিয়া। অ্যান্ড আমাদের হচ্ছে ভিসা রেনিউ হয়ে গেছে, অ্যান্ড আমরা আরও বেশি 3 মাস থাকতে পারবো ইনশাআল্লাহ। সো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ইনফরমেশন ব্লগে। আজকে ফার্স্ট টাইম আমি ইনফরমেশন ব্লগ দিলাম, বা বলতে পারো একটা রিয়েলিটি শেয়ার করলাম তোমাদের সাথে। সো তোমরা হয়তো বা একটু ইনফ্লুয়েন্স হইতে পারছো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। 뜨거운